কথা বলবো। সন্ধ্যা 7টা থেকে 7:30টার মধ্যে ধরমপুর যে বাজার আছে, বাজার থেকে 400 মিটার দূরে একটা আমবাগান আছে, সেখানে নাসিরের দলবল। নাসির হচ্ছে যে গোপালপুর অঞ্চলে, মানিকচক ব্লকে গোপালপুর অঞ্চলের তিনি হচ্ছেন একজন প্রেসিডেন্ট টিএমসির। তার নেতৃত্বে সেই ওখানেই ছিল আকমাল নামে একটি ছেলে, তারা দুইজন মিলে বাইক নিয়ে আসছিল, সেখানে ফেলে দিয়ে 2 পা তাদের কেটে দেওয়া হয়। এবং এই দুষ্কৃতী একটা গোপালপুরের নাসির এবং যিনি হচ্ছেন সেখানকার স্থানীয় বিধায়িকা এমএলএ সাবিত্রী মিত্র, তার নেতৃত্বে বারবার ওখানকার মানুষ মার্ডার হচ্ছে, খুন হচ্ছে, বোম দিয়ে বাড়ি উঠিয়ে ভেঙে দেওয়া হচ্ছে, এই সমস্ত কিছু হচ্ছে। আর মানিকচকের আইসি একটা অপদার্থ একজন অফিসার, তার পূর্ণ সমর্থন আছে বলেই এই প্রতিদিন এইরকম ঘটনা ঘটছে। এই অফিসার যেদিন থেকে মানিকচকে দায়িত্ব নিয়েছে, মানিকচক থানায় দায়িত্ব নিয়েছে, এ আইসির নেতৃত্বে, তার ইশারায়, তার সমর্থনে সেখানকার নাসির, তার নেতৃত্বে দিনের পর দিন এইভাবে খুন হচ্ছে। আমরা দাবি করছি যতক্ষণ পর্যন্ত নাসিরকে অ্যারেস্ট না করা হবে আমরা ছেড়ে কথা বলবো না। এবং এই থানার, মানিকচক থানার যিনি অফিসার আছেন, আইসি আছেন পার্থসারথী হালদার, তাকে যতক্ষণ পর্যন্ত আমরা অপসারিত না করব থানা থেকে, মানিকচক থানা থেকে, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। গোপালপুরের যে ঘটনাতে গতকাল মৃত্যু হয়েছে, আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কিন্তু একটি ঘটনা আমরা বলতে চাই, এই ঘটনার সাথে কোনো দলীয় বা কোনো দলযুক্ত এই ধরনের যারা অভিযোগ করছেন, তারা একটা ঘৃণ্য চক্রান্ত করার চেষ্টা করছেন। সাবিত্রী মিত্রকে মেলাইন করার জন্য যারা অভিযোগ করছেন, তারাও একটা ঘৃণ্য চক্রান্ত করার চেষ্টা করছেন। এই ধরনের ঘটনা একটা পুরনো ঘটনার জের আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন, প্রায় 40 বছরের পুরনো সংঘর্ষ, এদের পারিবারিক একটি সংঘর্ষ। এর আগে গোপালপুরে ছিল না, এর আগে অন্য জায়গায় ছিল। 40 বছর আগে এরা গোপালপুরে শিফট করে, কিন্তু তারা জায়গা পরিবর্তন করলেও তাদের যে পারিবারিক সংঘর্ষের মানসিকতা, সেটা তাদের পরিবর্তন হয়নি। মানুষের সমর্থনে গোটা 2 মালদা জেলাতে তৃণমূল যখন সমর্থন পায়নি, তখন খুন, সন্ত্রাস, রাহাজানি দিয়ে তারা আবার মালদা মার্কেটে টিকে থাকতে তার প্রথম খাতা খুলল মানিকচকে কালকে কংগ্রেস কর্মীকে মেরে। আমরা বরাবর বলে এসেছি, এই দলকে পশ্চিমবঙ্গ থেকে যতদিন পর্যন্ত মানুষ বিতাড়িত না করবে, ততদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের সংস্কৃতি খুন আর জখম আর রাহাজানির মধ্যে টিকে থাকবে। তার উদাহরণ কালকে মানিকচকে আমরা দেখতে পেলাম। কোনো কিছু হয়নি ওখানে। ওই নাসিরের লোক, মানে ওখানে পুলিশ প্রশাসন কিছু বলছে না, ওরা গুন্ডা বাহিনী, ওরা নাসিরের লোক হয়ে এই তো যাকে তাকে খুন করে বেড়াচ্ছে। আমরা রাস্তা পথ কেউ চলতে পারছে না, কংগ্রেসের লোক। আপনারা কি করেন? আমরা দিল্লি যাই, বোম্বাই যাই। না না, এরা কোন পার্টির লোক? এরা হচ্ছে কংগ্রেস পার্টির লোক। আর যারা মেরেছে ওরা টিএমসি। নাসিরটা কি ওখানকার? হ্যাঁ, নাসিরটা হচ্ছে ওখানকার প্রধান তৃণমূলের। কোন গ্রাম পঞ্চায়েত? গোপালপুর পঞ্চায়েত। এই গন্ডগোলটা কখন থেকে শুরু? ভোটের সময় থেকে? হ্যাঁ, তখন থেকে গন্ডগোল শুরু। ওরা মানে টিএমসির লোকেরা মানে সব সময় যাকে তাকে মারবো, ধরবো, কেস দিচ্ছে অনেকগুলো, অনর্থ জেল খাটাচ্ছে লোককে, ফালতু, মানে পুলিশ প্রশাসন ওদের হয়েই চলছে। মালদার মানিকচক বিধানসভা কেন্দ্রের গোপালপুর এলাকা, এই এলাকা দখলকে কেন্দ্র করে প্রায়শই তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে বিবাদ দেখা যায়। বিগত পঞ্চায়েত ভোটে আমরা দেখেছি যে সেই এলাকায় তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে
বিবাদ শুরু হয়, বোমাবাজি হয় এবং গুলি চলে। সেখানেও বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনা ঘটে। এরপর এলাকা থমথমে হয়ে পড়ে। পাশাপাশি সেই এলাকার যে পুলিশ রয়েছে, মানিকচক থানার পুলিশ, সেই পুলিশ ঘটনা তদন্তেও নামে, কিন্তু এখনো পর্যন্ত তদন্ত কিনারা হয়নি। ইতিমধ্যেই আবার লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচন এই মানিকচক বিধানসভা কেন্দ্রটি দক্ষিণ মালদা কেন্দ্রের মধ্যে পড়ে, আর এখানে জয়ী হয়েছে কংগ্রেসের ঈশা খান চৌধুরী। আর এরপর থেকেই লাগাতার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে কংগ্রেস কর্মীদেরকে। তৃণমূল কংগ্রেস কর্মীরা স্বাভাবিকভাবেই এলাকায় একটা থমথমে পরিবেশের সৃষ্টি হয়। ইতিমধ্যেই গতকাল রাত্রির বেলা এই আকমল শেখ যখন বাড়ি ফিরছিলেন, ঠিক সেই সময় আমবাগানের মধ্যে তাকে ঘেরাও করে কোপাতে থাকে। ঘটনাস্থলে তার চিৎকার চেঁচামেচিতে স্থানীয় গ্রামবাসীরা ছুটে আসলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় সেখান থেকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে তাকে রাত্রিবেলায় কর্তব্যরত চিকিৎসালয়ে মৃত বলে ঘোষণা করে। যদিও এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে চাপানোতর শুরু হয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে বিগত পঞ্চায়েত ভোটের পর থেকেই এই কংগ্রেস কর্মীদেরকে লাগাতার হুমকি দিচ্ছে। এই এলাকা দখল কার দখলে থাকবে, কেই বা এই এলাকা শাসন করবে, এই নিয়ে বারবার ঘটনা, বোমাবাজি এবং এলাকায় গুলির মতো ঘটনা ঘটেছে এবং মৃত্যুও ঘটেছে। এবারও তার ব্যতিক্রম নয়। এবছর তৃণমূল কংগ্রেস সেখানে পায়ের তলার মাটি সরে গেছে, সেই কারণে এইসব কংগ্রেস কর্মীদের ওপর হামলা করছে বলে কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগও করা হয়। ইতিমধ্যে এই যে যুবক মারা গেছে, তার পরিবারের পক্ষ থেকে সেই এলাকার, অর্থাৎ এই মানিকচক বিধানসভা কেন্দ্রের এই গোপালপুর অঞ্চলের দুষ্কৃতী, তৃণমূল আশ্রিত দুষ্কৃতী নাসির উদ্দিনের নামে মানিকচক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং ঘটনার পর থেকে নাসির উদ্দিন এলাকা থেকে পলাতক রয়েছে। তবে এই ঘটনার নেপথ্যে কি শুধু তৃণমূল কংগ্রেসের এলাকা দখলের ঘটনা, না এর পিছনে অন্য কিছু রয়েছে? ইতিমধ্যেই এই নিয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুন্ডু তিনি জানিয়েছেন, এটা পারিবারিক ঘটনা, এখানে কোনো রাজনৈতিক প্রতিহিংসার কোনো বিষয় নেই, এটা রাজনৈতিক রং দেওয়া হচ্ছে মাত্র। যদিও বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ধরনের ঘটনা তৃণমূল কংগ্রেসই করতে পারে, কারণ তৃণমূল কংগ্রেস দক্ষিণ মালদা বিধানসভা কেন্দ্রে অনেক জায়গাতে পিছিয়ে রয়েছে, সেই কারণে এই ধরনের ঘটনা ঘটছে। তবে এই ধরনের ঘটনা কখনোই কাম্য নয়। পুলিশ প্রশাসন রয়েছে, সমস্তটাই আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। সাফাই তৃণমূল কংগ্রেসে।